এভরিওয়ান, আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ ডে ইন মাই লাইফ। বিকজ আমার অনেক দিন হয়ে গেছে, আফটার সো লং টাইম। আমি জানি এটা ভিডিওটা অনেক বেশি লেট করে আসতেছে, বাট কিছু করার নেই। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আই অ্যাম সরি টু ইউ গাইস, আমাকে একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখেন। সো এই ব্লগটা আমি শুরু করতেছি শুক্রবারের রাত থেকে। যেহেতু আমার টুকিটাকি হোমওয়ার্ক ছিল, দ্যাটস ওয়াই আমি আগে থেকেই ভাবছি যে থাক হোমওয়ার্কটা করে ফেলি কালকে। শনিবার দিন আমি জানতাম না যে আমার স্কুলটা আনফর্চুনেটলিভাবে বন্ধ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি মনে করছি যে কালকে যেহেতু স্কুল আছে, দ্যাটস ওয়াই আমি ম্যাথটা করে ফেলি। সো ভাবলাম যে ম্যাথটা করে ফেলি। আর ভাই, ম্যাথ নিয়ে আমি কি বলবো, ম্যাথ আমার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সবচেয়ে হেটেড সাবজেক্ট কোনটা, আমি বলবো ম্যাথ। বিকজ আমার ম্যাথ মাথায় ঢুকেই না। আমি বলছো সম্পাদ্য 3 আমাকে অনেক দিন ধরে বোঝাচ্ছে 2, 3, 4, আমি এগুলো আমার মাথার লাগে কি 10 হাত উপর দিয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে সম্পাদ্য নিয়ে। আমি ম্যাথ আমার মাথায় ঢুকেই না। আমাকে কেউ ম্যাথ ঢুকাইতেই পারবে না আমার মাথায়। আমি কী যে বলবো এই ম্যাথকে নিয়ে। আমি নিজে ম্যাথকে এত পরিমাণের ভয় পাই যে আমি আমার অন্য কাউকে এত পরিমাণে ভয় পাই না। আর আমি গিয়ে ম্যাথ নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে গেছি। এখন আমার ম্যাথে অনেক বেশি ইয়ে করতে হইতেছে, অনেক বেশি প্র্যাকটিস করতে হতেছে। আমি কী যে বলবো, ম্যাথ আমার সবচেয়ে হেটেড সাবজেক্ট। আমাকে কেউ যদি আমার সামনে এসে বলে না যে ম্যাথ আমার সবচেয়ে বেশি ফেভারিট সাবজেক্ট, আর মন সে ওর গালের মধ্যে দুটো টাস টাস করে লাগাই দিই, বুঝছো? এরকম একটা অবস্থা। ম্যাথ কারো ফেভারিট সাবজেক্ট হতে পারে ভাই? সো যাই হোক, আমি গিয়ে ম্যাথ নিয়ে বেশি কোনো কথা বলতে চাই না। বিকজ ম্যাথ গিয়ে আমার সবচেয়ে হেটেড সাবজেক্ট। আর আমার মন চায় মাঝে মধ্যে ম্যাথ বই ধরে ফিক্কা মেরে ফালাই দেয় আমার বাসা থেকে। যাই হোক, এখন যদি আমার কমেন্টে কেউ এসে বলে যে ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট, তো আমি তোমাকে আমার চ্যানেল থেকে শাট আউট করে দেবো। বিকজ আই ডোন্ট নিড এনি সাবস্ক্রাইবার হু লাইকস দ্য ম্যাথ। সো যাই হোক, আমি ওই দিনকার ম্যাথ করার পর আমার মনে ছিল না যে আমি ব্লগ করতেছিলাম, বাট আমার এটা নিয়ে কি একটা প্ল্যানিং ছিল যে আমি গিয়ে জাস্ট স্টাডি ব্লগ বানাবো। বাট আমার জাস্ট ম্যাথই ছিল, এই জন্য আমি আর স্টাডি ব্লগ না বানাই আমি ভাবলাম যে আরেকটা ব্লগ বানায় ফেলি। সো দেন আমি আর কোনো ক্লিপ নেই, জাস্ট অঙ্ক করার পরে ঘুমায় গেছিলাম ভাত খেয়ে, আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। কি বলবো, আমি এত পরিমাণের অলস, এর জন্য আমি আমার চ্যানেলের নাম করে চ্যানেলের নাম পাল্টাই দিছি। সো যাই হোক, সেদিন রাত্রে গিয়ে ম্যাথ করার পর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। বিকজ আমার মনেই ছিল না যে আমি ব্লগ করতেছি। সো এটা গিয়ে নেক্সট দিনে মর্নিংয়ের ক্লিপ। আমি গিয়ে সকাল সকাল উঠে গেছিলাম। আর মাঝে মধ্যে যখন আমি সকাল সকাল আমি উঠি না, আমার উঠলেই আমার একটা একটা রিয়াকশন থাকে। আমি পুরো লিটারালি হয়ে যায়। বিকজ আমার রুমের অবস্থা এরকম দেখলে আমি পুরা মাথা পাগল হয়ে যায়। তারপরে আমি গিয়ে সকাল সকাল উঠে একটু পানি খেয়ে নিই, বিকজ আমার গিয়ে ডিহাইড্রেশনের প্রবলেম আছে। সো একটু এনার্জির জন্য একটা কলা খেয়ে নিলাম। সো দেন এখন গিয়ে আমি আমার বিছানা গোছাবো। আমি যদি বিছানা না গোছাই, আমার আম্মু গিয়ে আমাকে ঝাড়ু দিয়ে পিটায় ঘর থেকে বের করে দেবে। সো দ্যাটস ওয়াই আমি বিছানাটা গোছাই নিতেছি সুন্দর করে। বিকজ আমার কাছে নিজের কাছেও ভালো লাগে না রুম যদি অগোছালো থাকে। সো দ্যাটস ওয়াই কি আমি রুমটাকে সুন্দর করে গুছাই নিতেছিলাম। বিকজ কেউ তো মানুষ তো আসেই না আমার বাসায়। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমার রুমটা ক্লিয়ার করে রাখি। বিকজ মানুষ আসলেও কেমন দেখা যায়, যে রুম অগোছালো দেখা গেলে মানুষ কি না কি ভাববে। দ্যাটস ওয়াই আমার আম্মুকে আমি অত বেশি কাম করতে দিই না, বিকজ আমার কাজ করতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি বেশিরভাগ সময় আমার ঘরের কাজ করি। আর আমি আমার ঘরকে নিজের মতো করে গুছায় রাখতে পছন্দ করি। আমি অন্য কেউ যদি এসে আমার ঘরে মনে করো রুম টুম গুছায় দেয়, আমার ওই জিনিসটা একদমই পছন্দ না। সো তারপর গিয়ে আমি বেডটাকে অর্গানাইজ করার পর আবার লাস্টবারের মতো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকজ যেহেতু রাত্রেও ঝাড়ু দিয়ে ঘুমাই, এটা গিয়ে একটা ভালো হ্যাবিট। তোমরা গিয়ে রাত্রে ঘুমানোর আগে ঝাড়ু দিয়ে ঘুমাবা, না হলে কিন্তু তোমাদের ঘরে যদি তোমাদের ছোটো ছোটো ভাই আসে, তাহলে কিন্তু তোমার রুমের অ্যাস্থেটিকের 12টা বেজে যাবে। লাইক এরকমভাবে, কারণ আমার ভাইরা গিয়ে এমনভাবে আমার রুমটাকে একবারে অ্যাস্থেটিক, ওরা এত সুন্দর আর্টিস্ট যে ওরা একবারে দেওয়ালের মধ্যে আর্ট করে, আর কোথাও আর্ট করে না। আর আমার ভাইরা এত ভালো যে ওরা আমার টেবিলটা এত সুন্দর করে আমি অর্গানাইজ করে রাখি। ওরা এটার মধ্যে পলিথিন, তারপরে কত হাবি জাবি জিনিস এনে ভরে রাখে। আমি কী যে বলবো, আমার কাছে বলার কোনো ভাষাই নেই ভাই।
এত পরিমাণে আমার রুমটাকে নোংরা করে। আমি লিটারেলি স্কুল থেকে এসে মানে স্কুলে যাওয়ার আগে আমি 9টার দিকে সব কিছু মানে আমার রুম টুম সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে দেন যাই। আমি এসে দেখি কি আমার রুমের পুরো 12টা বাজাই দিছে ভাই, এরকম একটা অবস্থা করে ফেলে। সো দেন হচ্ছে গিয়ে মানে আমি মানে ওই দিন যেহেতু আমার স্কুল বন্ধ ছিল, দ্যাটস আমি ভাবলাম যে চলো কী করবো বসে থেকে আমি আমার রুমটা অর্গানাইজ করে ফেলি। বিকজ যেহেতু মানে অনেক বেশি ধুলাবালি জমছে টেবিলের ভিতরে, দ্যাটস আমি ভাবলাম যে না ক্লিয়ার করে ফেলি টেবিলটাকে। সো দ্যাটস ওয়ে হচ্ছে কি আমি টেবিলটাকে অর্গানাইজ করতেছি সুন্দর করে। আর আমার কাছে না যদি আমার রুম কেউ যদি এটা যদি পিচ্ছি একটা বাচ্চা এসে আমার রুমকে আলোচনা করে দেন, আমি টাচ করে একটা লাগাই দিই। বিকজ আমার এইগুলো একদম পছন্দ না। আমার রুমে আসবা, তুমি আমার রুমে বসো সুন্দর মতো এক জায়গায় বসে তুমি খেলো, এরকম না। যদি এসে আমার টেবিলের মধ্যে হাত দেয়, যদি আমার দেওয়ালের মধ্যে মানে রং করে, আমি আমার ভাইদেরকে ছাড়ি না, আর মেহমানের বাচ্চা তো আরও আগে না। সো ওরা হচ্ছে কি আমার রুমে এসে মানে এরকম একটা অবস্থা করে ফেলে। বাট যখন আমার মনে হয় যে না ওদের সাথে একটু খেলা দরকার, এরকম করা দরকার, যখন আমি ওদের সাথে খেলি ভাই, মাঝে মধ্যে আমি ওদের সাথে এত পরিমাণে মিশে যাই, মানে আমি কী বলবো, মাঝে মধ্যে ওরা আমাকে থাপ্পড়ে মেরে দেয় মানে খেলার মাঝখানে। এতটুকু পিচ্ছি ওইগুলো হচ্ছে গিয়ে 7 থেকে 5 বছরের মানে এরকম হবে, ওরা আমাকে থাপ্পড় মেরে দেয়। আমি মানে নিজেকে নিজে বলতেও শরম করে। আর এই ব্লগটা বুঝছো আমি অনেক বেশি এফোর্ট দিয়ে বানাইছি, বিকজ যেহেতু আমার কাছে কোনো ট্রাইপড নাই, দেন কোনো কিছুই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে অনেক বেশি এফোর্ট দিয়ে এই ব্লগটা বানানো হয়েছে। সো যারা দেখতেছো প্লিজ ডু অফকোর্স লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বিকজ অনেক বেশি কষ্ট হয় এই ব্লগগুলো করতে। তুমি যদি একজন স্টুডেন্ট প্লাস একজন ব্লগার হও, তুমি বুঝতে পারবে যে কতটা পরিমাণের কষ্ট। আর ভাই লিটারালি আমার এই ব্লগটা হচ্ছে কি পুরো 11 মিনিটের, আমি হচ্ছে কি পুরো 7 মিনিট ধরে, এই 7 মিনিটে আমি অনেকবার হচ্ছে কি রিটেক নিয়েছি। বাট আমি জানি না এখন ভয়েসটা কেমন শোনা যাইতেছে, বাট আমি লিটারালি একদম ফ্যান সব কিছু বন্ধ করে, জানলা সব কিছু বন্ধ করে হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিতেছি। অ্যান্ড আমি পুরো ঘামায় লিটারালি পানি হয়ে গেছি, এরকম বাজে অবস্থা। সো যাই হোক, যারা হচ্ছে কি ভিডিওটা দেখতেছো সবাইকে বলবো প্লিজ অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড তোমরা চাইলে আমাকে আদার্স জায়গায় ফলো করতে পারো, যেমন টিকটকে দ্য লেজি সিয়াম, অ্যান্ড ইনস্টাগ্রামে হচ্ছে দ্য লেজি সিয়াম, এটা হচ্ছে গিয়ে মেনশন দেওয়ার জন্য। আর আমার মানে সব জায়গাতেই দ্য লেজি সিয়াম 1 দিয়ে সার্চ করলে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা পেয়ে যাবা। সো তারপর হচ্ছে গিয়ে আমি আমার মানে টেবিলের হচ্ছে গিয়ে যে ড্রয়ারটা থাকে সেটা এখন ক্লিন করব। বিকজ এটার মধ্যেও আমার ভাইরা মানে এত আকাম করে, আমি কী যে বলবো, মাঝে মধ্যে মন চায় দুনোরা ধরে মানে বাদরের মতো পিটায়, এরকম একটা অবস্থা। সো এগুলো হচ্ছে আমার ছোটো ভাইদের মানে বক্স, ওরা হচ্ছে গিয়ে যেহেতু মাদ্রাসায় পড়ে, একজন হচ্ছে গিয়ে মেবি প্লেতে, আরেকজন হচ্ছে গিয়ে নার্সারিতে। আর আমার ভাইদের কাছে কত সুন্দর সুন্দর ক্রাফটের আইডিয়া দেখছো, মানে বোতলের মধ্যে কাগজ ঢুকায় এটার মধ্যে ঢুকায় রাখছে, মানে কত আজেইরা কাজ আছে ওদের কাছে, আমি কি বলবো মানে। আর মাঝে মধ্যে না যখন আমি মনে করো কেউ যদি আমার বাসায় এসে আমাকে আজ করে যে এই জিনিসটা কি, মানে ভাই তুই কি পড়ালেখা করিস না, এটা হচ্ছে গিয়ে একটা স্ট্যাপ, এটা হচ্ছে গিয়ে একটা পিন মেশিন, তুই যদি এটাও না চিনিস তাহলে তুই স্টুডেন্ট হিসাবে ব্যর্থ ভাই। সো এই যে আমি একটা রাবারের স্টোরি বলি ভাই, এই রাবার নিয়ে আমার আর আমার ভাইদের মধ্যে এমন পরিমাণে চুল ছিঁড়াছিঁড়ি হয়, মানে ও বলে এটা আমার রাবার, আমি বলি এটা আমার রাবার, ও বলে এটা আমার রাবার। মানে যখন আমরা রাবার নিয়ে মারামারি করি ওই সময় আমরা একটা রাবারটা খুঁজে পাই না। আর যখন আমাদের রাবারের প্রয়োজন নেই, মনে করো এখন আমি কাজ করতেছি, হঠাৎ করে দেখবো আমার রুমের টেবিলের নিচে একটা রাবার, আলমারির নিচে একটা রাবার, বেডের নিচে একটা রাবার, মানে কী যে বলবো। আর এই যে এই পেনটা হচ্ছে কি আমাকে একজন গিফট করছিল, বাট এটার মধ্যে আমার ভাইরা এত সুন্দর করে ক্রাফট করছে, আমি যে কী যে বলবো, মানে আমি যদি আমার ঘরে কিছু আনি ওই জিনিসটা আবার আস্ত থাকবে, এটা তো আমার এক্সপেক্ট করাও ভুল। দ্যাটস ওয়াই এখন আমি আর কিছু আনি না আমার বাসায়। আর গাইস যারা হচ্ছে গিয়ে মানে এরকম ডেইলি লাইফের ব্লগগুলো দেখতে চাও তারা প্লিজ কমেন্ট করবা। আর গাইস আমি মানে সত্যি আলসা হয়ে গেছি, মানে আমি একটু কাজ করে যেয়ে আবার আমি মানে শুয়ে পড়ছি টিভি দেখার জন্য। সো তারপর হচ্ছে গিয়ে যেহেতু একটু চুলাটা মোছা ছিল, আম্মু বলছে যে চুলাটা মুছে দিয়ে তুই গোসল করতে চলে যা। সো তারপর হচ্ছে গিয়ে আমি মানে চুলাটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখি কি আমার ভাইদের দিয়ে আসার সময় হয়ে গেছে। লাইক ওই সময় আমার রিয়াকশনটা এমনই ছিল,
ভাই আমি একটুখানি কাজ করে উঠলেই আমার পুরো একদম ইয়া হয়ে জায়গা। আর ওই দিনকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে বলতে হবে অনেক বেশি সুন্দর ছিল। সো মনে করো আমি ওয়েদারের ক্লিপ নিয়েছিলাম অনেকগুলা, বাট এতগুলা ক্লিপ নিলে আমার ব্লগটা এমনিতেও 11 মিনিটের হয়ে গেছে। এতে যদি আবার আমি আরও কিছু ক্লিপ নিই তাহলে পুরা বাস্ট হয়ে যাবে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে কি আমার গুণদর দুটো ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট দুটা ভাই আছে না, ওদেরকে দিয়ে আসতে। মানে আমার এটা হচ্ছে কি একদম ফ্রি জব, যেটা হচ্ছে কি আমার ওদেরকে প্রতিদিন দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। বাট অত বেশি কষ্ট হয় না, ওদের মাদ্রাসা হচ্ছে একদমই কাছে, মানে 15 মিনিট না 10 মিনিটের রাস্তা আর কি। সো মানে ওরা হচ্ছে কি এই মাদ্রাসায় পড়ে, যারা যারা হচ্ছে কি কামরাঙ্গীচর থাকো তারা অবভিয়াসলি চিনো। সো তারপর হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসলাম, আর এখন আমার কাজ হচ্ছে গিয়ে মনে করো ডিম ভাজা, বিকজ আমি হচ্ছে গিয়ে একজন ডিম লাভার। ভাই আমি ডিম খাওয়া নিয়ে অনেক বকা শুনছি, অনেক বকা ভাই। আমার আমার মনে করো সকালে একটা ডিম লাগে, রাত্রে দুপুরে একটা ডিম লাগে, বিকালে একটা ডিম লাগে, সন্ধ্যার দিকে একটা ডিম লাগে। এই ডিমের কারণে আমি অনেক কথা শুনছি, মানে কি যে বলবো। আচ্ছা গাইজ, যাই হোক অনেক বেশি ভকভক করলাম এবং ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি না এটার এন্ডিংটা আমি কীভাবে দেবো, বাট এভাবেই দিতে হচ্ছে, কিছু করার নেই। সো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আপনাদের মনে করেন মানে কী বলবো, আমার কাছে বলার কোনো ভাষা নেই। সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে, ততক্ষণ